আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে, নিকাশ যদি চাই, দম পুরিয়ে যায় রে আমার সময় পুরিয়ে যায়। তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে চাল। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चे बुलबुल बरका फशबाशद, चमुंडाया दमीदारद, चमुंडाया दमीदारद, चे बुलबुल बरका फशबाशद। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছায় আরব জাতি। বেটির জন্য বেজার পিতা করত নতুন গোর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহ আশীর্বাদ, ধরণীর কোলে জন্ম নিলেন রসুল মুহাম্মদ। সবাই কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম প্যারে হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আরে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন রে বাবা। কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কিন্তু কোনো তাকাতাকি নাই। আরে দোকানদারের পাহারাদার গুনাহ করে হয়েছে গুনাহগার, দেখো না আমার আল্লাহ কেমন গফফার। এ মুহতারাম প্যারে হাজিরিন, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভেতরে এই মানব জাতিকে পাঠাইলেন, অকারণে কিন্তু বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমারে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুহতারাম প্যারে হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠাইছি। মুহতারাম প্যারে হাজিরিন, ইবাদত কিন্তু দুই প্রকার। কথা বলেন ইবাদত কয় প্রকার? ইবাদত হলো দুই প্রকার। এক নাম্বার হলো ইবাদতুল্লাহ, এক নাম্বার হলো ইবাদতুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার ইবাদত। দুই নাম্বার হলো ইবাদাতুশ শাইতান, দুই নাম্বার হলো শয়তানের ইবাদত। মুহতারাম প্যারে হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে আসার পর আল্লাহ তাআলার ইবাদত না করিয়া শয়তানের ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা?
বলে শয়তানের ইবাদত এটা কেমন ভাবে সম্ভব? মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত মসজিদের ভিতরে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আযান দেয় কি দেয় না? কিন্তু আমরা কি করি? আজান চলতেছে চলুক, আমার কাজ আমি করি। কত বলেন? এমন নিমখারাম আছে যে আজান চলাকালীন ডিজে গান বাজায় বন্ধ করেন, এমন আছে না নাই? এটা কি? এটা ইবাদতুশ শয়তান। কথা বলেন ঠিক কিনা? ইবাদতুশ শয়তান আছে না নাই? আজকে থেকে থাকলে আজকে থেকে ভালো হয়ে যায় না। মুহতারাম প্যারে হাজির, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনা চাই। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত কেমন করে করবে? মসজিদের ভিতরে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিব তখন নামাজের জন্য চলে যেতে হবে। এর মুসলমান, নামাজের কিরকম দাম জানেননি? মিশকাত শরীফের নাম্বার ভিতরে থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাইয়া দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قال لا يبقى من درنه شيء. قال النبي صلى الله عليه وسلم مثل الصلوات الخمس يمحو الله بين الخطايا. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিল 50। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বলে, বলো না তোমাদের বাড়ির সামনে, তোমাদের দ্বারের সামনে, তোমাদের ঘরের সামনে যদি একটা নহর থাকে, জলে বলেন কি থাকে? নহর থাকে মানে পুকুর থাকে। আর ওই আল্লাহর বান্দা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 50। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তিটা প্রত্যেক দিন 5 বার কইরা গোসল করে। হাল ইয়াবকা মিন দারনি শাইউন, ওই ব্যক্তির শরীরের ভিতরে কি কোনো প্রকার কোনো ময়লা থাকতে পারে? এ মুসলমান আল্লাহর গোলাম বাবাজি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, লা ইয়াবকা মিন দারনি শাইউন। না গো পয়গম্বর, না, তার অন্তরের ভিতরে, তার শরীরের ভিতরে কোনো প্রকার ময়লা থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, মিসলুস সালাওয়াতিল খামসা ইয়ামহুল্লাহু বিহিন্না বাইনাল খিতায়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, 5 ওয়াক্ত নামাজ হলো এমন যে বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজ আদায় করার কারণে আল্লাহর বান্দার বডির উপরে, আল্লাহর বান্দার বডির ভিতরে কোনো প্রকার কোনো ময়লা থাকবে না, কোনো প্রকার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই নি সুবহানাল্লাহর আওয়াজ। মসজিদে আইলে, মাহফিলে আসলে সুবহানাল্লাহ আওয়াজ বাড়ায় না, কিন্তু স্লোগানে গেলে সুবহানাল্লাহ আওয়াজ ঠিকই বাড়ায়। আমার নেতার পবিত্র ফুল, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতার নামাজ পড়ে, এক তো গাঁজা খায়, 5 ওয়াক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, পরিবেশ হচ্ছে রক্ত, হুজুরদের ব্যাপারে খুবই শক্ত। কতক্ষণ আছে না নাই? এই জায়গায় আওয়াজ বানায়, অনেক সাউন্ড দিতে দিতে মনে করেন পরে কথা বলতে পারে না। সাউন্ড দেয় কি জন্য? ওই শেষে একটা আছে না নাই? বিড়ি আছে না? যায় ওই জায়গার ভিতরে বিড়ি খাইলে জাহান্নামের ভিতরে ফাটাই দিয়েছে, ওই জায়গার ভিতরে যে গলা ফাটায় আলা ফাটায়, আর এই জায়গার ভিতরে যে আসমান থেকে জমিন পর্যন্ত নেক দিয়ে আল্লাহ তাআলা ভরায় দিতেছে। এই জন্য এই জায়গার ভিতরে সুবহানাল্লাহ। মুহতারাম প্যারে হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই রে বাবা। এই মুসলমান আল্লাহর গোলাম বাবাজি, বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজের কত দাম, 5 ওয়াক্ত নামাজের কত দাম। কোন আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
আল্লাহর বান্দার বডির ভিতরে অনপকার কোনো গুনাহ থাকবে না, কিন্তু নামাজ থেকে বান্দা বড় গাফিল হয়ে যায়। 5 বার, একবার নয়, 2 বার নয়, মুয়াজ্জিন সাহেব কিন্তু দিনে 5 বার করে আযান দেয়। এই একবার যখন আযান দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার দিকে তাকায়া থাকে। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ফজরের নামাজে আসে নাই, যখন জোহরের নামাজের আযান ওয়াক্ত হবে, জোহরের আযান জোহরের যখন ওয়াক্ত হয়ে যাবে, আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা লাগানোর জন্য চলে আসবে। এ মুসলমান আল্লাহর গোলাম বাবাজি, তারপরেও যখন আল্লাহর বান্দা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন আসরের দিকে তাকায়া থাকে, এই মাগরিবের দিকে তাকায়, এশার দিকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া থাকে। এ মুহতারাম প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নামাজের জন্য ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাক্ষাতের জন্য ডাকে। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মেরাজ করাইছে। কথা বলেন ঠিক কিনা? বিশাল বড় লম্বা ঘটনা, বিশাল বড় লম্বা হিকায়াত, ওইদিকে চলে গেছে, আসল উদ্দেশ্যটাই শেষ হয়ে যাবে। এ মুহতারাম প্যারে হাজিরিন, এই 1 নাম্বার সবক দিয়ে গেলাম। বান্দা দুনিয়ার ভিতরে তোমার যখন টেনশন বাড়িয়া যাইবে, এ বান্দা দুনিয়ার ভিতরে যখন তুমি টেনশনের ভিতরে লিপ্ত হয়ে যাইবা, দুনিয়া যখন তোমাকে গ্রাস করে নিবে, তুমি যখন স্তব্ধ হয়ে যাইবা, তুমি যখন আর কোনো পথ খোলা দেখতে পাইবা না, তুমি নিরালায় যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা লাগাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যদি সিজদা লাগাইয়া দেখতে আবার চোখের পানি সারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে পারো, এই জিন্দের তলার বাজান, তোমার 2টা চোখের পানি গড়ায়া গড়ায়া নাকের ডুগায়া সারা আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাজত পূরণ কইরা দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইবাদত নামে, জিকিরের নামে ভণ্ডামি শুরু হয়ে গেছে গা। এ মুহতারাম প্যারে হাজিরিন, জিকিরের ভিতরে কি জিকির করে আল্লাহ মাবুদে জান। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, জিকির করতেছে, মুর্শিদ আমার হুজুরি শাকি মহিমা জানে, ছাগলের দড়ি দিয়া হাসকা হাসকা টানে, ডিম দে ডিম দে ডিম দে ডিম দে। ও মূলত ডিম দে কয় না, ও কয় যে থেরাপি দে থেরাপি দে থেরাপি দে, ও থেরাপি কম আছে। স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, হে জিঞ্জিরতলার মুসলমান, তোমরা যদি বাতিলকে ঠাই দিতে থাকো, তোমরা যদি প্রতিবাদ না করতে পারো, তোমরা প্রতিবাদ না করার কারণে এই বাতিলরা আজকে মুমিনের মাথার ভিতর কাঠল ভেঙে খাওয়ার সুযোগ পাইতেছে। তোমরা যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া ময়দানে নেমে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে ময়দানে নামতে পারো, বাতিলরা মুসলমানের পায়ে সিজদা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাকেও তো আওয়াজ নাই। হ্যাঁ, এমন ভাবে আওয়াজ দেয় মনে হয় 7 দিন ধরে খায় না। হ্যাঁ, 7 দিন ধরে খায় না, 7 দিন পরে আজকে কি বলে ইফতার পাইছে। শেষে খিচুড়ি আছে নাকি? খিচুড়ি আছে, তারপরে সাউন্ড নাই। আল্লাহ, কোন জায়গায় আছে আজকে? মুহতারাম প্যারে হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তলে কি জন্য বানাইছে? কথা আওয়াজ নাই। আল্লাহ তাআলা কি জন্য বানাইছে? কোন ইবাদত? ইবাদতুল্লাহ নাকি ইবাদতুশ শাইতান? ইবাদতুল্লাহ কিভাবে করতে হবে? নামাজ পড়া না না পড়া? বিড়ি খাইয়া না বিড়ি ছাইরা? রোজা রাইখা না রোজা না রাইখা? মুহতারাম প্যারে হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আরে মুসলমান, আমরা যদি কোনো বন্ধুর উপরে রাজি আর খুশি হইয়া যাই, আমরা যদি কোন বন্ধুর উপরে রাজি আর খুশি হইয়া যাই, আরে মুসলমান, মাঝে মাঝে কিন্তু বন্ধুরে ট্রিট দেয়, মাঝে মাঝে বন্ধুরে হাদিয়া দেয়, মাঝে মাঝে বন্ধুরে গিফট দেয়। কথা বলেন ঠিক কিনা?
এই পোলা পান্ডে কিন্তু আর বন্ধুরে দেয় না, বুঝছেন, এরা অন্য জনরে দেয়। ঠিক নিও আছে নে, বুঝি তো বয়সের সাথে একটা তামতম্য আছে না, এরা কোন আলদা যায় আমি কোন আলদা যাই, বুঝি তো। মোহতারাম প্যারে হাজির, এ যুবক, বাবার পকেটের ভিতরে টাকা মেয়েরা যদি অন্যের মায়ের যদি গিফট করো, আল্লাহ রব্বুল আলামিনের খোদার কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দা ভরা খেয়ে যাইবা। তোমার বাবা কিন্তু অন্যের জন্য টাকা দেওয়ার জন্য দেয় নাই, তোমার বাবার ঘাম ঝরানো টাকা। বান্দা তুমি আজকে বুঝতে পারতেছো না, বাবার পকেটের ভিতরে থেকে টাকা নিয়া মার দিয়া 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 মানুষের সামনে জমিদারি দেখাও। এরে মুসলমান, তোমার ঘরে যখন নাকি দায়িত্ব চলে আসবে তুমি বুঝতে পারবা এই বাবার টাকাগুলো কেমনে নষ্ট করেছি রে বাবা, এই জন্য বাবার টাকার হেফাজত করবা। এর মুসলমান, যে জায়গার ভিতরে 5 টাকা সাশ্রয় হয় অবশ্যই ওই পন্থাটা অবলম্বন করবা। বলতেছিলাম বন্ধু হইলে বন্ধুরে কিন্তু গিফট দেয়, হাদিয়া দেয়। ঠিক আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে হাদিয়া দিব, আমরা যখন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারবো, রমজান মাসের রোজাগুলো আদায় করতে পারবো, এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট যখন অর্জন করতে পারবো, আরে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া দিবেন। দুনিয়ার কোনো সাধারণ জিনিস নয়, 10টা পৃথিবীর সমান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও সবাইকে না, সবাই কিন্তু 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে এমনটা না, যে কোনো রকম ভাবে আডুগলা দেখ ঘুষ দিয়া, আডুগলা বুঝছেন মানে ঘুষ দিয়া, মানে যায় না শেষরায় মাসরায় কোনো রকম ভাবে, মানে গুনার ওজন এত বেশি বেশি হওয়ার পরে একদম সমান, গুনার পাল্লার নেকের পাল্লার সমান। আল্লাহ কয় যে যা যেহেতু করছেন জান্নাতের ভিতরে দিয়ে দিই। তো এই ব্যক্তি যখন জান্নাতের ভিতরে যাইবে, একটা 10টা দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত কেমনে হয়? আর আমি একটা সাধারণ এক্সাম্পল বুঝেন না, 16 জিবি মেমোরি, 64 জিবি মেমোরি, 128 জিবি মেমোরি, মেমোরির সাইজ কি বড় না ছোট না সমান? সব সমান। তো একই সাইজের ভিতরে যদি দুনিয়ার মানুষেরা মেধা কাটাইয়া 16 জিবি দিতে পারে, 64 জিবি দিতে পারে, 128 জিবি দিতে পারে, তো আল্লাহ তাআলা দিতে পারে না? এবার বুঝে ধরছেনি? আপনাদের বুঝতে আপনাদেরকে বুঝাইলাম। মুহতারাম প্যারে হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তুষ্ট হইয়া এই বান্দাদেরকে জান্নাত দিয়া দিব, জান্নাত দেওয়ার পর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ওই বান্দাদেরকে ডেকে বলবেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলাম, মধুর নহর দিয়ে দিলাম, দুধের নহর দিয়ে দিলাম রে বান্দা, বলো না বলো না বলো না তোমার কলিজা ঠান্ডা হয়েছে নি? 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিলাম, জান্নাতের ভিতরে হুর দিলাম, নাজ নিয়ামত দিলাম, বান্দা তোমার কি কলিজা ঠান্ডা হয়েছে? জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ এতগুলো নিয়ামত পাইলাম, এতগুলো নিয়ামত পাইলাম, কোরআনুল কারীমের ভিতরে যতগুলো বর্ণনা ছিল তার থেকে বেশি চাইলাম, বেশি পাইলাম, তারপরেও তো কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে 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 বলবেন, রে বান্দা দুনিয়ার ভিতরে যাওয়ার পর দুনিয়ার ভিতরে যাইয়া অনেক জিনিস বান্দা পাও নাই, অনেক দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি নাই, কিন্তু জান্নাতের ভিতরে আসার পর এরে বান্দা আমার কাছে তুমি চাইয়া পাইবে না, তোমার কলিজা ঠান্ডা হবে না, এটা হতে পারি না, এটা হতে দেওয়া যাবে না, হতে দেব না। বলো রে বান্দা কি চাও, কি পাইলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাইবে? বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আয় আল্লাহ দুনিয়ার ভিতরে নামাজ পড়লাম তোমারে দেখি নাই, তোমার ইবাদত করলাম তোমারে দেখি নাই, হজ করলাম তোমারে দেখি নাই, রমজান মাসের রোজাগুলো আদায় করলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখি নাই, তোমার প্রতি দান সদকা করলাম তোমারে দেখি নাই,
নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা শুনেছি যে এতদিন না দেখা তোমার ইবাদত করলাম, এবার তোমার না দেখলে তো কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, আরে বান্দা, দুনিয়ার ভেতরে অনেক কিছু পাও নাই, আজকে পাইবা। আজকে তোমার কোনো আশাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ণ রাখবো না। যাও রে বান্দা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিদার দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিদার দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম প্যারে হাজিরি, এরকম বর্ণনা আছে জান্নাতের ভিতরে যদি সবচাইতে আনন্দের জিনিস যদি কোনো কিছু থেকে থাকে, মানে যার উপরে আনন্দের আর কিছু নাই, সবচাইতে আনন্দদায়ক বিষয় কি বিষয়? আওয়াজ নাই, কি বিষয়? আনন্দদায়ক বিষয় বুঝে, মানে খুশির বিষয়। ঈদের দিন কিসের বিষয়? খুশির বিষয়। আল্লাহ অনেক ওলামায়ে কিরাম বলতেছে জান্নাতের ভিতরে সবচাইতে যদি খুশির বিষয় থেকে থাকে সেটা হবে মাওলা পাকের দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন জান্নাতের ভিতরে মসজিদ নামক জায়গার ভিতরে এরকম একটা বিশাল বড় জান্নাতের ভিতরে সামিয়ানা টানা হবে, মাহফিলের আয়োজন করা হবে, যে জায়গার ভিতরে বক্তা থাকবে, প্রধান বক্তা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় বক্তা থাকবেন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় বক্তা থাকবেন হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে ডেকে বলবে, আরে জিব্রাইল, তুমি চলে যাও, পুরা জান্নাতের ভিতরে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুক দিন অমুক ময়দানের ভিতরে আমার বান্দার সাথে দিদার দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহতারাম প্যারে হাজিরিন, আজকে আপনারা জমিনের ভিতরে বৈশা, মাঠের ভিতরে বৈশা বয়ান শুনতেছেন মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার সাথে দিদার দিয়ে দিব, সেদিন এই মাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চেয়ারের ভিতরে বসাইবেন যে চেয়ারের একটা পাও থাকবে হীরার, আর একটা পাও দেখবে রূপার, পুরো চেয়ারটা ইয়াকুত পাথর দ্বারা সাজানো থাকবে, আর চেয়ারের উচ্চতা হবে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। মুহতারাম প্যারে হাজিরিন, আলোচনা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দিদারটা দিয়ে দিবেন, ময়দানটা কেমন বড় হবে জানো? জিব্রাইল আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী নিয়ে আসে। একদিন একটা নকশা নিয়ে আইছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। যখন নকশাটা দেখলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, আরে জিব্রাইল, প্রতিদিন আয়াত নিয়ে আসো, ওহী নিয়ে আসো, আজকে নকশা দেখাইতেছো, ঘটনা কি? এই জিব্রাইল জানা দাও, এই নকশাটা কিসের? এই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বনবী নিয়ে আসেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দিতেছেন। এ মুহতারাম হাজিরিন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীকে জানায় দেয়, ও নবীজি, এই নকশাটা কেমন জানেন? এই নকশাটা হলো একটা ময়দানের নকশা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কিসের ময়দানের নকশা? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, এই নকশাটা কিসের জানেন? বলে একটা ময়দানের নকশা। বলে কিসের ময়দানের নকশা? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করছে, কিন্তু আমি আসমান থেকে জমিনে আসি, দুইটা পাখা যে ছেড়ে দিয়ে টান দেয়, মুহূর্তের ভিতরে আসমান থেকে জমিনের ভিতরে চলে আসি। 600 পাখা ব্যবহারের জায়গা পাইতেছি না। তো আল্লাহ তাআলাকে বললাম, হে আল্লাহ, এতগুলো পাখা দান করছো, কিন্তু পাখা তো খাটাইতে পারতেছি না, তা আমাকে একটা ময়দানের ভিতরে পাঠাও, যে ময়দানের ভিতরে পাঠাইলে আমি পুরো 600 নূরের পাখা ছেড়ে দিয়ে টানতে পারবো। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা ওই ময়দানের ভিতরে পাঠাই দিয়েছে। মুহতারাম প্যারে হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমে দুইটা পাখা ছেড়ে দিয়ে টান দিয়েছে। আরে মুসলমান, চিন্তা করেন, একটা দুইটা নূরের পাখা ছেড়ে দিয়ে টান দেয়। এ মুসলমান, আসমান থেকে জমিনে চলে আসে। আসমান থেকে জমিনের দূরত্ব কেমন বান্দা জানেন? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা, তার উপরে 7 হলো 500 বছরের রাস্তা। এরকম ভাবে 7টা আসমান এবং জমিন হলো 7,000 বছরের রাস্তা। আর ওই 7 ভাগ আসমান এবং জমিনের উপরে থেকে আরো 7,000 বছরের রাস্তা উপরে হলো সিদরাতুল মুনতাহা। আর জিবরাইল আলাইহিস সালাম এই সিদরাতুল মুনতাহার ভিতরে থাকে। এই সিদরাতুল মুনতাহার ভিতরে থাকা অবস্থায় দুইটা পাখা ছেড়ে দিয়ে টান দেয়। মুহূর্তের ভিতরে চোখের পলকে জিবরাইল আলাইহিস সালাম জমিনের ভিতরে চলে আসে। মুহতারাম প্যারে হাজিরিন, এরকম ভাবে এত দ্রুতগামী দৌড়ায়, এরকম ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায়, ও পয়গম্বর, আমি দৌড়াইতে আমার দুইটা পাখার ভিতরে যখন ব্যথা আরম্ভ হয়ে গেল, আমি পরে দুইটা পাখা ছেড়ে দিলাম, পরে দুইটা পাখার ভিতরে ব্যথা আরম্ভ হয়ে গেল। এরকম ভাবে 100 নয়, 200 নয়, 600 নূরের পাখা ছেড়ে দিয়ে টানতে যখন যাইতেছি, 600 নূরের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। প্রত্যেকটা পাখার গোড়ার ভিতরে ব্যথা আরম্ভ হয়ে যায়। আমি জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আয় আল্লাহ, আমার 600 পাখার ভিতরে ব্যথা আরম্ভ হয়ে গেল। বলো না রে আল্লাহ, আমি কি এই ময়দানের অর্ধেক পর্যন্ত যেতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, আরে জিবরাইল, এই ময়দানের ভিতরে 70টি খুঁটা আছে। জোরে বলেন, কয়টি খুঁটা আছে? 70টি খুঁটা আছে। এখন পর্যন্ত তুমি একটা খুঁটার কাছে যেতে পারো নাই। আল্লাহু আকবার। তাহলে এত বড় একটা ময়দানের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম প্যারে হাজিরিন, সমস্ত মানুষেরা যখন চেয়ারে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন দিদার দিয়ে দিবেন রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন দিদার দেওয়ার আগে আরশের ভিতরে দেখে একটা ঘ্রাণ ছেড়ে দিবেন, মেশক আম্বার ছেড়ে দিবেন। যে মেশক আম্বারটা এত সুঘ্রাণ হবে, ওরা জান্নাতি মানুষেরা, মুসলমান আল্লাহর গোলাম, ওরা জান্নাতবাসীরা একদম অতিষ্ঠ হয়ে যাবে। কি ব্যাপার, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসে? জান্নাতের ভিতরে এতদিন হলো আইলাম, কোনোদিন এত সুন্দর ঘ্রাণ পাইলাম না। আরে বাবাজি, যখন এরকম ঘেরান শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা সরাইয়া বান্দাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি মানুষদেরকে যদি জাহান্নামের আগুন পোড়াইতে যদি সক্ষম হইতো, আল্লাহ তাআলার দিদারে সবগুলো পুরো ফাউস হয়ে যেত। এরকম থাকবে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার তাজাল্লি। এ মুহতারাম প্যারে হাজিরিন, সময় অতি অল্প। এ মুহতারাম প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসে যাবে, আরে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, যেহেতু মাহফিলের আয়োজন শুরু করলাম, এই মাহফিলের বক্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এই মাহফিলের দ্বিতীয় বক্তা আমার পয়গম্বর, দ্বিতীয় বক্তা আরেকটা পয়গম্বর। এ মুহতারাম প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবে, আরে দাউদ, তোমার কণ্ঠে তুমি তেলাওয়াত আরম্ভ কইরা দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কিন্তু কোরআনের হাফেজ না, কিন্তু আল্লাহ তাআলা বললে কি বাদ থাকে? দাউদ আলাইহিস সালাম কিন্তু খুব সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। এরকম তরজমা পাওয়া যায়, দাউদ আলাইহিস সালাম যখন তার কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো এসে জমা হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন,
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا زر زر برن الله أكبر এ মুহতারাম প্যারে হাজিরিন হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতে থাকবে মানুষের এরকম ভাবে হালতে থাকবে দুলতে থাকবে হালতে দুলতে থাকবে হালতে থাকবে দুলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত মানুষেরা ডেকে 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 বলবে আয় আল্লাহ এত সুন্দর তেলাওয়াত বন্ধ করো না এত সুন্দর তেলাওয়াত কোথায় ছিল বড় মজা লাগে বড় মজা লাগে রে আল্লাহ বড় মজা লাগে এত সুন্দর তেলাওয়াত কইরো না এরকম ভাবে 500 বছর পর্যন্ত যখন চইলা যাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে ডাকতে বলবেন থাম 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 যার উপরে কোরআন তেলাওয়াত করি না তার তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়ে গেছো কিন্তু যার উপরে কোরআন নাজিল করলাম যার উপরে তেলাওয়াত নাজিল করলাম তার তেলাওয়াত কি তোমরা শুনবা না আল্লাহু আকবার দাউদ পয়গম্বরের তেলাওয়াত বড় সুন্দর ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তেলাওয়াত আরম্ভ করবে সুবহানাল্লাহ বলেন দাউদের কণ্ঠ কিন্তু সুন্দর ছিল কিন্তু আমার নবী বিশ্ব নবী আপনার আমার নবী বিশ্ব নবী আঁখে নামদার তাজদারে মদিনা যখন তেলাওয়াত আরম্ভ করবে দাউদ আলাইহিস সালামের থেকে বিশ্ব নবীর তেলাওয়াত আরো 1000 গুণ সুন্দর হবে সুবহানাল্লাহ মানুষের আবারও হালতে থাকবে দুলতে থাকবে আর বলে আয় আল্লাহ এত সুন্দর তেলাওয়াত বন্ধ করে না আল্লাহ বন্ধ করে না তেলাওয়াত বন্ধ করে না বন্ধ করো না মুহতারাম প্যারে হাজিরিন এরকম ভাবে যখন বছরের পর বছর চলতে থাকবে এ মুহতারাম প্যারে হাজিরিন আল্লাহর নবী বিশ্ব নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন জোরে বলেন আল্লাহু আকবার এবার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত যখন চলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে 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 বলবে আরে বান্দা আমার বন্ধুর তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়ে গেছো এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করলাম আয়াত নাজিল করলাম রে বান্দা তাহলে কি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনবা না এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রধান বক্তা হিসেবে বান্দাদেরকে তেলাওয়াত করে শোনানো আরম্ভ করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একটু জিকিরে করি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে এবার প্রধান বক্তার আসনে কে বসছে আল্লাহ রাব্বুল আলামিন বসছে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন এ মুহতারাম প্যারে হাজিরিন সাধারণ কোন তেলাওয়াত নয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাইবে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان মুহতারাম প্যারে হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম ভাবে তেলাওয়াত করবে হাজার 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 বছর চলে যাবে। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দাগুলো ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ তেলাওয়াত বন্ধ কইরো না, তেলাওয়াত বন্ধ কইরো না। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আর জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। সমস্ত মানুষেরা দিশে হারা হয়ে যাবে, হাজার 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 বছর চলে যাবে। এমনিতেই একজন টোকিন দিয়ে দিবে, একজন লোক দিয়ে দিবে, আয় আল্লাহ আপনার তেলাওয়াতকে একটু মুখতাসার করুন, আপনার তেলাওয়াতকে এখন বন্ধ করুন। এমত অবস্থায় সমস্ত মানুষেরা যখন এমত অবস্থায় যখন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, মুহতারাম প্যারে হাজিরিন সমস্ত জান্নাতীবাসীরা হতাশ হয়ে যাবে, হায় রে কোন জগতের ভিতরে ছিলাম, এখন কোন জগতের ভিতরে চলে আসলাম। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে ছুটি দিয়ে দেবে, আয় মুসলমান, সমস্ত মুসলমানেরা এরকম ভাবে উড়িয়া উড়িয়া জান্নাতের ভিতরে চলে যাবে। তাদের স্ত্রীর সামনে দাঁড়াইবে, কিন্তু তাদের স্ত্রী তাকে চিনবে না। আল্লাহু আকবার। স্ত্রী তাকায় থাকবে, কেডাই আপনি? বলে আরে চিনো না, আমি সলিমুদ্দিন জসিমুদ্দিন। কয় না, বিশ্বাস হয় না, ঘটনা কিতা? বলে চিনতে পারো তো শোনো, মানে আমি বলে হে বিবি তুমি কেন চিনতে পারো তো শোনা, কারণটা বর্ণনা করো। বিবি ডাক দে বলবে, স্বামী আমার, আপনি আল্লাহ তাআলার দিদারে যাওয়ার আগে আপনার চেহারাটা যেমন ছিল, আল্লাহ তাআলার কসম খায়া বলতেছি স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার কারণে আপনার চেহারাটা হাজার গুণ সুন্দর হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দিদার আমরা কারা কারা চাই না? আপনি চান না? চাচাই চান না? তালে তাল মিলাইছে, বুঝেন নাই? তালে তাল মিলাইলে ঝামেলা আছে। হ্যাঁ, একটা ঘটনা শোনাই। এক শ্বশুর আর এক শ্বশুরের দাওয়াত করছে, মানে বিয়ে, এক বিয়ের দাওয়াত করছে। বিয়েই বুঝেন? তা আমি কিন্তু কম বুঝি, কারণ বিয়ের সাথে এখন পর্যন্ত হয় নাই। তো এক বিয়ে আর এক বিয়ের দাওয়াত করছে। বিয়ে শুক্রবারের দিন আমার বাড়িতে দাওয়াত। তো বিয়ে চলে গেছে, যায় দেখে খাটের নিচে একটা কাঁঠাল, তো কাঁঠালের ভিতরে শিক ঢুকায় রাখছে। কি ঢুকায় রাখছে? শিক। শিক মানে কচি বলা হয় আমাদের এদিকে আর কি। তো কচি ঢুকায় রাখছে। বিয়ে ডাক দে বলে, বিয়ে ঘটনা কিতা? কাঁঠালের ব্যবসার ভিতরে, কাঁঠালের চোষার ভিতরে শিক ঢুকায় রাখছেন কেন? কয় বিয়ে আসলে আপনি আসবেন, কাঁঠাল পাকার একটু দেরি হতে পারে। তো কাঁঠাল তাড়াতাড়ি পাকার কারণে একটা শিক ঢুকায় রাখছি। কয় কাঁঠালের ভিতরে শিক দিলে কাঁঠাল তাড়াতাড়ি পাকে। তো বিয়ে কইছে না, এই বুদ্ধিটা আমার করা দরকার। হে বিয়ে এবার তরমুজের আবাদ করে। কি করে? তরমুজের আবাদ। তো বিয়ে বাসায় যায়, সোমবারের দাওয়াত দিয়ে গেছে, বিয়ে বাসায় যায়, কাঁচা তরমুজের ভিতরে শিক ঢুকাইছে। তো বিয়ে যখন বিয়ের বাড়ি বেড়াইতে গেছে, পচা পচা গ্রান আসে। বিয়ে বলতেছে, ঘটনা কি? পচা পচা গ্রান আসে। বল বিয়ে আপনার থেকে শিখাইছি না, আপনি কাঁঠালের ভিতরে শিক ঢুকে কাঁঠাল পাকাইছেন। তো আমারও তরমুজ পাকা, আমারও তরমুজ কাঁচা, কাঁচা তরমুজকে পাকানোর জন্য শিক ঢুকাইছি। তো বিয়ে ডাকতে বলে, বিয়া তালে তাল মিলাইছো, তালে তাল মিলাইছো। কাঁঠালের ভিতরে শিক ঢুকাইলে কাঁঠাল পাকে, কিন্তু তরমুজের ভিতরে শিক ঢুকাইলে তরমুজ পচে। কথা বলেন ঠিক কিনা? ঝোঁকের ভিতরে যাওয়া যাবে না, বুঝছেন? ঝোঁকের ভিতরে যাওয়া যাবে না। যতটুকু আলোচনা করলাম আপনাদেরকে খারাপ লাগছে? খারাপ লাগে নাই? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দিনের দায় হিসেবে কবুল করে নেয়। ছোট্ট বয়স, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাই দিয়েছে। এই কিছুদিন আগে গাইবান্ধা ছিলাম, আবার কালকে বগুড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাই। দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই, মন থেকে দোয়া চাই। কিচ্ছু চাই গেলাম না, আপনাদের কাছে আমি টাকা চাইছি, তাই মনে করেন না কোনো বক্তা চাইব না, আসতেছে, সমস্যা নেই, চিন্তা করেন না। সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিনের দায় হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।